তো আসসালামু আলাইকুম। আমরা অষ্টম শ্রেণীর 4.1 এবং 4.2 মিলে একটা সৃজনশীল অঙ্ক করব। তো এটা মূলত টার্গেট অষ্টম শ্রেণী, বাট তুমি এটা এসএসসি পরীক্ষাও সেম অঙ্ক কমন পাবা, একদম সেম অঙ্ক হুবহু এই অঙ্ক কমন পাবা। তো প্রত্যেকটা অঙ্ক করার লজিক একই, নিয়ম একই, এবং এটা হুবহু এই অঙ্কটাই এসএসসি পরীক্ষায় আছে। সো তোমরা যারা অষ্টম শ্রেণীতে অঙ্ক করবা তারা মনে করবা যে এটা তোমার এসএসসি পরীক্ষা আসবে অথবা বৃত্তি পরীক্ষা আসবে, সেই চিন্তা করে অঙ্ক করবা। বৃত্তি পরীক্ষা তার নর্মাল অঙ্ক আসবে না, ওটা আপডেট বাড়া, যে অঙ্ক সবাই পারবে সেই অঙ্ক বৃত্তি পরীক্ষা আসবে না। তো এই অঙ্কটা আমরা যদি করি, এদিক থেকে শুরু করি। মনে করো ক নম্বর অঙ্ক। তো ক নম্বর অঙ্ক আমাকে চাইছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ভালো করে খেয়াল করো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে আছে 3x মাইনাস 3/x। তার মানে যে দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে 3x মাইনাস 3/x ইকুয়াল টু 2। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার এখানে এই দোনো পাশে, এটা নিচে মনে মনে যদি 1 হয়, দোনো পাশে উপরে 3 আছে, দোনোটা সংখ্যার উপরে 3 আছে, তো তুমি এক কাজ করো, 3টাকে কমন নিয়ে ফেলো। 3টাকে যদি কমন নিয়ে ফেলো, তাহলে x মাইনাস 1/x। তোমরা অঙ্কটা আগে বুঝবা যে কি করতেছে। অঙ্ক লেখা কোনো জরুরি না, অঙ্ক বোঝা খুব জরুরি। তুমি এটা ইউটিউবে তো দেখতেই পাবে, এই অঙ্ক করা আছে। তো লেখা খুব জরুরি না, অঙ্কটা বুঝতে পারে যে স্যার কেন। তোমাদের মনে একটাই প্রশ্ন থাকবে যে স্যার কেন অঙ্কটা এইভাবে করতেছে, আমি আমি কিভাবে বুঝবো যে এই করতে হবে। আমি এটা চিন্তা করে দেখলাম যে আমার অঙ্কে 3 নাই, কিন্তু এখানে 3 লাগবে। তো আমি জানি এখানে যদি সংখ্যা থাকে, পরবর্তী সেটা অটোমেটিক নিচে চলে যায়। সংখ্যা থাকলেই নিচে যাবে, সংখ্যা থাকলেই নিচে যাবে। x মাইনাস 1/x ইকুয়াল টু 2/3। দেখো আমার মান চলে আসছে। তাহলে অতএব নির্ণয় মান, নির্ণয় মান 2/3। তুমি এটা অ্যান্সার লিখতে পারো, না একটু সমস্যা নাই। একদম সহজ অঙ্ক, যে জাস্ট 3 কমন নিয়ে আমার অঙ্ক শেষ হয়ে গেছে। ওকে, আশা করি সব বুঝতে পেরেছ। না বুঝতে পারলে আমার জানাবা। এবারে খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্ক দেখো, 27x কিউব মাইনাস 27x। এটা তুমি প্রদত্ত রাশি ভালো লিখতে পারো। আমি এখানে খ নম্বর লিখে লিখে এখানে যে অঙ্কটা মান নির্ণয় করতে বলে সেটাকে প্রদত্ত রাশি লিখলে সুন্দর লাগে। প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি 8x কিউব থাকে তাহলে সেটা রাখে 2x কিউব, 27x কিউব থাকলে সেটা রাখে 3x কিউব, আর 64x কিউব থাকলে সেটা রাখে 4x কিউব। তাহলে তুমি লিখবা কি, 3x হোল কিউব মাইনাস 27 মানে কি 3/x হোল কিউব। দেখো তো এটা পরিচিত লাগে কিনা, এই জিনিসটা পরিচিত লাগে নাকি লাগে না? মানে a কিউব b কিউবের সূত্র, সূত্র কি a কিউব b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের দুইটা সূত্র আছে। একটাকে বলে উৎপাদক বিশ্লেষণ সূত্র, একটা বলে মান নির্ণয় সূত্র। এটা মান নির্ণয়, যেহেতু মান দেওয়া আছে, মান নির্ণয় সূত্র কি, a মাইনাস b প্লাস, এটা মাইনাস হলে প্লাস, বাইরে হোল কিউব 3ab a মাইনাস b। এটা মনে রাখা খুবই সহজ। এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, বা শুধু এটা প্লাস। এভাবে খুব সহজে তুমি মনে রাখতে পারো। ওকে, এরপর এখন দেখো, তাহলে এটার সাথে মিলাও। প্রথমে 3x মাইনাস 3/x হোল কিউব, তারপরে কি দিবা, প্লাস 3x, তারপরে 3/x, তারপরে কি দিবা, 3x মাইনাস 3/x। দেখো আমি কোনো কিছু বাড়তি লিখি নাই, জাস্ট তুমি সূত্রের সাথে কম্পেয়ার করো, জাস্ট সূত্রের সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবা যে তোমার অঙ্ক হয়ে গেছে। কম্পেয়ার করে দেখো। তো দেখো তো, এই উপরের x আর নিচের x কি কাটা, আর এটার মান আমি ওই যে প্রথমে দেওয়া আছে কত, 2 হোল কিউব প্লাস 3 3 9, 3 নং 27, সাথে আছে কত গুণন, এটার মান কত 2, মান বসাইছি জাস্ট। এখানে কত হবে 8, এখানে কত হবে 27 দুগুণে 54, তাহলে 54 আর 8 কত হয় 62। এটাই নির্ণয় মান। নির্ণয় মান, নির্ণয় মান 62। একদম
সহজ অঙ্ক, মানে কোনো ঝামেলা নাই, খুব ইজিলি তুমি অঙ্ক করতে পারো, একদম ঝামেলা। প্রদত্ত রাশি লিখলা, এ কিউ বি কিউ বানাইলা, অঙ্ক করলা, শেষ। খুব সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। তো এখন আমরা এক কাজ করি, ঘর নম্বর অঙ্কটা করে ফেলি। এবার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, অঙ্কটা শেষে স্যার এটা বুঝে নাই। গ নম্বর অঙ্কটা একটু তোমার অন্য ডিফারেন্ট চিন্তা করতে হবে। দেখো প্রমাণ করতে বলছে এটা সমান এটা, তার মানে অবশ্যই তোমাকে লেফট। গ নম্বর অঙ্কটাতে একটু ঝামেলা হয়েছে, আমি এখানে ভুলে মানে চিহ্ন দিয়েছিলাম, এটা আসলে প্লাস হবে। তো প্লাসের মান দিয়ে অঙ্ক করতে হবে। যদি প্লাসের মান দিয়ে অঙ্ক করতে যাই, মনে করো তাহলে প্লাসের মানের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তার মানে তোমার প্লাসের মান লাগবে, কিন্তু দেখো তুমি দেওয়া আছে এবং কতে কোনো জায়গায় প্লাসের মান নাই। আমি বলছিলাম অনেকবার বলছি, যদি একটা মাইনাস মান থাকে সেখান থেকে প্লাসের মান বের করতে হলে সেই নিয়মটা কি, কোন সূত্র দিয়ে করতে হয়, সেই নিয়মটা কি, কোন সূত্র দিয়ে করতে হয়, কে বলতে পারবা সেই নিয়মটা কি? যদি প্লাসের মান থেকে মাইনাসের মান বের করতে হয় সেই নিয়মটা কি? প্লাসের মান থেকে মাইনাসের মান ব্যবহার করতে হলে কি করতে হয়? আমরা ফোরের সূত্রের কথা বলছিলাম, আমরা জানি x প্লাস 1/x হোল স্কয়ার x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab। বলছিলাম যদি একটা মান থেকে আরেকটা উল্টা মান বের করতে হয় তখন এই সূত্র ব্যবহার করতে হবে। এই x x কাটা, x মাইনাস 1 মান কত, 2/3 বাইরে হোল স্কয়ার প্লাস 4, 2 দুগুণে 4, নিচে হলো কত, 3 3 9 যোগ 4, তাই লসাগু হলো 9, 8 4 9 4 9 36। তুই কি যে লিখতেছে আজকে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 40/9। অতএব যেহেতু আমার কাছে শুধু প্লাস স্কয়ার লাগবে, আমরা যদি শুধু স্কয়ার মান বের করতে তাহলে এখানে কি করতে হবে, রুট দিতে হবে, এখানে দিতে হবে রুট। এই রুটটা পুরার ভিতরে, এখন পুরার ভিতরে রুট উঠানোর নিয়ম কি দেখো, পুরার ভিতরে রুট উঠানোর নিয়ম হচ্ছে, মনে করো রুট 40 থাকবে আর নিচে থাকবে 3, কারণ 9 এর উপর রুট করলে 3 হয়ে যায়, আর রুট 40। তো রুট 40 কে আমরা এখন কিছু করবো না, এটার কিছু করা যায় কিন্তু একটু পরে করি, মান বসানো হিসেবে করি। তো এটা উঠাও আমার সুবিধার্থে, আমি এই খনমানটা বসে দেই। তো এখন আমি যাব আমার লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষ, যাই লেখো লেফট হ্যান্ড সাইড লিখতে সুবিধা, লেফট সাইডও লিখলে হয়। লেফট সাইড লেফট, অনেক অনেক টিচার এলএস লেখে, সেটাও রাইট। এলএস লিখলে 27 x কিউব 1/x কিউব। তো 27 x প্লাস 1/x মাইনাস 3x ইন্টু 1/x। তোমরা যারা পারো এখন, তো তোমরা পারবা, এখন আমার আগে করে ফেলো। এই যে সে ঐতিহাসিক কিউব, আর এখানে কি দিতে অবশ্যই সেকেন্ড বাই দিতে হবে, নাহলে অঙ্ক গোলা খাবা। তো x x কাটা 27, এটার মান কত পেয়েছে এখানে, √40, নিচে 9, বাইরে কি হবে হোল কিউব, ওকে, বাইরে হোল কিউব, ও 3, তো 3 মাইনাস 3, আরেকটা √40, নিচে 3, এখানে আবার কি হবে সেকেন্ড ব্র্যাকেট। খুব ভালো করে খেয়াল করো, দেখো আমারই ভুল হতে চাই, তাহলে তোমরা কি করবা, কোনো সমস্যা? তাহলে এখানে 27। এখন এই যে রুট কিউব ভাঙানোর নিয়ম, রুট কিউব মনে রাখবা, রুট কিউব মানে হইতেছে তোমার, রুট কিউব মানে হইতেছে রুট একটা স্কয়ার আরেকটা রুট, যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করো, 3টা রুট কিউব মানে একটা স্কয়ার থাকবে, একটা স্কয়ার ছাড়া থাকবে, তাহলে 3টা হয়ে গেল। আর নিচে 3 এর উপরে কিউব মানে কি 27, এই 3 কাটা মাইনাস √40,
40 এখানে দিতে হবে কি, যদি খালি সেকেন্ড ব্র্যাকেট না দাও শেষ অঙ্ক, অ্যান্সার মিলবে না। এখন 27 দিয়ে সবারই গুণ, 27 দিয়ে সবারই গুণ করবা। ওকে, তো এই রুট আর এটা কাটা, তাই থাকে কত, আচ্ছা পরে গুণ করি, এটা কত 40। এইবার এই রুটটা ভাঙাইতে হবে, কোনো উপায় নাই, রুট ভাঙার নিয়ম রাখো, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ভাঙায়। এমন সংখ্যা 40 থেকে আনবা যে সংখ্যার ভিতরে, মানে এমন ভাবে গুণ করবা 40 রে যে সংখ্যার ভিতরে রুট করলে একটা নাই হয়ে যায়। সেটা হলো কত, 4 আর 10, তাহলে 4 এর উপর রুট করলে 2 হয়ে যায়, আর 10 এর উপর রুট থাকবে। আবার আমার প্রমাণে কি আছে, রুট 10, তাহলে তুমি 40 এ রাখবা 4 গুণন 10। তুমি তো 5 আর 40 লিখতে পারো, 5 আর 40 কেন লিখবা না, কারণ 5 এর উপর রুট ভাঙানো যাবে না, এটার উপর রুট ভাঙানো যাবে না, এজন্য ভাঙানো যাবে না। যে রুট উঠানোর নিয়মই হলো একটা সংখ্যার জন্য রুট দিয়ে ভাঙানো যায়, মানে কি হয়ে যায়, বর্গমূল হয় একটা সংখ্যার। এখানে কি লিখবা, নিচে 27 লেখো, এখানে কি লিখবা, একই কথা লিখবা, রুট ওভার 4 গুণন 10, সরি 10। এবার তুমি 27 গুণ করবা, আরো সহজ করে নেই, 27, আচ্ছা গুণ করে দিই এবার, 27 গুণন এখানে কত হবে 40, গুণন এই রুট করলে কত আসবে 2, আর 10 এর রুট করলে কত আসবে 10, আর নিচে কত থাকবে, তোমার মাথা ঘুরাইতেছে অঙ্ক দেখা, 27, আর এখানেও 27 দিয়ে গুণ করলে 27 থাকবে, আর এটা রুট করলে কত আসবে 2, আর তারপরে থাকবে কি রুট ওভার 10, শেষ অঙ্ক। এই 27 27 কাটা, তারপরে এখানে কত 40 দুগুণে 80 রুট ওভার 10, এখানে 27 দুগুণে 54 রুট ওভার 10, 80 থেকে 54 গেলে থাকে 26 রুট ওভার 10 ইকুয়াল টু, যদি দেখা না যায় আমি এখানে লিখি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, মানে লেফট সাইড আমি লেফট সাইড লিখছি, লেফট সাইড রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করে দেখাতে বলছে, SHOWED, শুট, শেষ। কি করলাম, 27 x কিউব 1/x কিউব, সূত্র এটা x প্লাস 1/x মাইনাস 3x 1/x x প্লাস 1/x, এটার মান কত 40 রুট নিচে 3 এই 3 আর এই যে 40 এর মান পাইছি, এটা কিভাবে হলো, এখানে স্কয়ারের মান পাইছি হলো যে 49, স্কয়ার সবসময় ওই পাশে এখানে বর্গমূল হয়ে যায়, বর্গমূল হলে 40 এর বর্গমূল ভাঙতে পারি না, বাট 9 বর্গমূল কি করতে পারি, ভাঙতে পারি, এই যে 3 হয়ে গেছে, মান বসাই দিলাম 40 রুট 43, ওকে ফাইন। রুট 43 এর মধ্যে 40 রে কি লিখছি, তিনটা আছে, দুইটা লিখছি, স্কয়ার রুট কাটা 40, আর এখানে 40 এ লিখছি 4/40, কেন 4 দিয়ে লিখছি, 4 এর উপর রুট করলে 2 হয়, কিন্তু যদি 5 দিয়ে লিখতাম 5 আর 40, তাহলে 5 এর ভাঙাইতে পারতাম না, লুক 5 গুণন 8 লিখতে পারি আমি, আবার কি লিখতে পারি 20 গুণন 2, দেখো একটা রুট ভাঙানো যায় না, কাকে ভাঙানো যায়, রুট ওভার 4 2, রুট ওভার, শুধু অঙ্ক করলেই হয় না, অঙ্ক অনেক কিছু বেসিক আছে, রুট ওভার 9 হলে 9, রুট ওভার 9 হলে 9, রুট ওভার 4 হলে 2, রুট ওভার 16 হলে 4, এগুলো রাখা হলে বর্গমূল, বাট দেখো এর ভিতরে কোনটাই করা যায় না, যদি করা যায় না ওটা বাদ, ওই চিন্তা বাদ, কোন চিন্তা আনতে হবে, 4/40, 4 এর রুট করা যায়, 4 এর রুট করা যায় 2 হয়, এজন্য কি হয়েছে 2 রুট 10 ব্যবহার করা যায় না, তাহলে 27 দুগুণে 54, আর এখানে 40 এর রুট কাটলে 40, এখানে সেম 2 রুট 10, এই যে এটা সেম, দেখো এতটুকু সেম, কারণ 40 এর ভাঙতে একই কথা আসবে, তো 40 দুগুণে 80, আর 27 সাথে কাটা, সাথে দুটোর গুণ করছি, যদি খালি তুমি সেকেন্ড ব্র্যাকেট না দিতা, তুমি কি করতে 27 এ এটার গুণ করে বলে থাকতা, স্যার আমার অঙ্ক তুমি না, এর গুণ করতে না, এর সাথে আর লিখতা না, জীবনে তোমার আমি পরীক্ষা নিয়ে অঙ্ক তোমরা ঠিক এই কাজটা কেউ না কেউ করবা, এক্ষুনি করবা, ঠিক আছে, এটা করা যাবে না, সেকেন্ড ব্র্যাকেট মাস্ট দিয়ে করো, অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখন অঙ্ক উঠে নাও, যদি কোনো সমস্যা এটা বারবার দেখবা। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা।